কিন্তু একটা করে লিঙ্ক আসবে, এসএমএস যাবে, এসএমএস এর সাথে একটা লিঙ্ক থাকবে। এটা ভালো করে শুনে নিন, সবাইয়ের কাজে লাগবে। এই কাজটা যদি না আপনারা করতে পারেন কিন্তু টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। লিঙ্ক আসার পরে লিঙ্কটাকে ওপেন করবেন। যাদের বড় মোবাইল আছে, লিঙ্ক ওপেন করার পরে ওখানে একটা ওটিপি জেনারেট হবে। ওটিপিটা আপনারা ফের রিসেন্ড করবেন। করার পরে ওখানে একটা ইউডিআই নাম্বার আসবে। ওই ইউডিআই নাম্বারটা কিন্তু আপনাদের ইউনিক নাম্বার হলো, তখন আপনাদের কেউ নামেও চিনবে না আর কিছুতে চিনবে না। ওই নাম্বার দিয়েই সরকার আপনাদের চিনবে। নাম্বারের থ্রু দিয়েই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা সেন্ড হবে। যারা এই ছোট মোবাইল যারা করতে পারবেন না, আমাদের কামারপুর গ্রাম পঞ্চায়েতের 3 তলাতে 12, 13, 14 3 দিন আমরা ক্যাম্প করব। আমাদের কাছে কম্পিউটার থাকবে, ল্যাপটপ থাকবে। পঞ্চায়েতের স্টাফরা সর্বতভাবে আপনাদের সহযোগিতা করবে। ওখান থেকে আপনারা আপনাদের ইউডিআই নাম্বারটা জেনারেট করে নেবেন। ওই নাম্বারটা যদি 12, 13, 14-র মধ্যে না করতে পারেন, তাহলে কিন্তু 15 তারিখের পর থেকে কোনোভাবেই আপনাদের টাকা ঢুকবে না। তখন যার কাছে ছুটে যান কেউ কিছু করতে পারবে না। ওই জন্য অনুরোধ করছি, যারা নিজেরা পারবেন বা বাড়িতে ছেলেরা আছে বা পাশের বাড়ি যারা শিক্ষিত ছেলে আছে, মোবাইল তো সবাই চালান, তারা চেষ্টা করবেন। আর যাদের ছোট মোবাইল আছে তারা অবশ্যই আমাদের গ্রাম পঞ্চায়েতে আসবেন। এবং আমি আমার সকল সহযোগী যারা সদস্য আছে তাদের সবাইকে বলে দিচ্ছি, প্রত্যেকের পাড়াতে এটা একটু প্রচার করবেন। ইউডিআই জেনারেট না হলে কিন্তু কারোর টাকা ঢুকবে না। এর মাঝখানে আর একটা কথা, যাদের নামে ঘর এসছে তাদের যেন আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক থাকে। যদি না লিঙ্ক থাকে তাহলে আপনারা এই 2-4 দিনের মধ্যে লিঙ্কটা করিয়ে নিন। মোবাইল লিঙ্ক না থাকলেও কিন্তু টাকা ঢুকবে না, এবং ওই আধার নাম্বার যেন ব্যাংকের সঙ্গে অ্যাটাচ করা থাকে। এতগুলো শর্ত মানার পরে তবে কিন্তু টাকা ঢুকবে, এবং সেইটা আমাদের কাছে মাত্র 14 তারিখ পর্যন্ত সময় আছে। তারপরে কিন্তু ওই সিস্টেমটা অটোমেটিক লক হয়ে যাবে। তো সবাইকে বলছি, আমাদের পঞ্চায়েতের যারা সদস্য আছে, যারা কর্মকর্তা আছে, এবং আপনাদের যারা গ্রামে যারা দেখাশোনা করেন এবং যারা উপভোক্তা সবাই আছেন এখানে আমাদের সামনে, এই আমার এই কটা কথা বিশেষভাবে মাথায় রাখবেন। যাদের কোনো সমস্যা হবে আমাদের কামারপুর পঞ্চায়েতে যোগাযোগ করবেন। আমরা যথাযোগ্যভাবে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। এই প্রয়োজনীয় 2-4 কথা বলে আমার ছোট্ট বক্তব্য আমি শেষ করছি।